এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে অনেকের নামই ডিলিট হয়ে গেছে এবং তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। এবারই ট্রাইব্যুনালে আপনাদের কোনো নতুন নথি দেখাতে হবে কি না, তারপর আপনারা কী বা করবেন, সেই নিয়ে কি জানিয়েছে সুপ্রিম কোর্ট, আজকের এই প্রতিবেদনে আমি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে, এই মুহূর্তে এসআইআর পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ 19টি ট্রাইব্যুনালের হাতে। যাদের নাম বাদ পড়েছে তাদের নথি যাচাই করে মামলার নিষ্পত্তির দায়িত্ব ট্রাইব্যুনালই। সোমবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ট্রাইব্যুনাল সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে নথি সংক্রান্ত বিষয়ও। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, ট্রাইব্যুনাল নতুন নথি দেখবে কিনা তা তারাই সিদ্ধান্ত নেবে। কোর্ট উদাহরণ হিসেবে তুলে ধরে, কেউ যদি মাধ্যমিকের সার্টিফিকেট জমা দেন যা আগে যাচাই করা হয়নি, তাহলে এখন যাচাই করা যেতেই পারে। অর্থাৎ কমিশন ঠিক করে দেওয়া নথিগুলির মধ্যে কোনো নথি আগে যাচাই করা হয়নি, তা ট্রাইব্যুনালে যদি কেউ জমা দেন, ট্রাইব্যুনাল মনে করলে তা যাচাই করতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলি ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। ট্রাইব্যুনাল নিয়ে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, 19টি ট্রাইব্যুনালের একই রকমের কাজ প্রক্রিয়া হওয়া দরকার। সিজিআইয়ের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি 3 জন প্রবীণ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করবেন। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তা বলে দেবে ওই কমিটি। 7ই এপ্রিলের মধ্যে এই কমিটি ট্রাইব্যুনালের কাজের দিশা ঠিক করে দেবে। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, ট্রাইব্যুনালে নথি জমা পরে রসিদ দেওয়া হবে। অফলাইনে আপিল জমা দিলে জেলা শাসকের দপ্তর থেকে রসিদ দিতে হবে। একই সঙ্গে তিনি জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতির সর্বশেষ চিঠি অনুযায়ী 6 এপ্রিল দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত 59,15,000-এর বেশি কেস নিষ্পত্তি হয়ে গিয়েছে। ফলে যাচাই পর্বের পুরো কাজ শেষ হয়ে যাবে এদিনই। দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে। তবে ডিজিটাল সিগনেচার করার জন্য পোর্টাল খোলা থাকবে 7ই এপ্রিল পর্যন্ত। বিচারপতি বাগচি বলেন, আমরা আগে ভেরিফিকেশন পর্ব শেষ করতে চেয়েছিলাম। যাদের নাম আগে ক্লিয়ার হয়েছে তাদের নাম আগে ভোটার তালিকাভুক্ত করা হবে। ট্রাইব্যুনাল তাদের হিয়ারিং চালিয়ে যাবে। আমরা আশা করতে পারি আগামীকালের মধ্যে প্রথম পর্বের লিস্ট ফ্রিজ করা হবে। 10 তারিখের মধ্যে পরের পর্বের লিস্ট ফ্রিজ করা হবে। এসআইআর শুনানি চলাকালীন আদালতে মালদার মোথাবাড়ির প্রসঙ্গ ওঠে। 7 বিচারককে আটকে রাখার প্রসঙ্গ তোলেন কমিশনের আইনজীবীরা। আইনজীবী ডিএস নাইডু সওয়াল করেন, ফেডারাল অফিসিয়ালদের নামে অপপ্রচার চলছে। বলা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ এসে আপনাদের মারবে, তৈরি থাকুন। সলিসিটর জেনারেল তুষার মেহতা মোথাবাড়ি আটকে থাকা এক জুডিশিয়াল অফিসারের আত্মচিৎকারের অংশ তুলে ধরেন। পাল্টা রাজ্যের আইনজীবীও বলেন, তাহলে আমাদের ভিডিও দেখাতে হবে প্রধানমন্ত্রী কি বলেছেন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে আমরা দেখব কি করা যায়। আদালতে ওঠে শিল্পী নন্দলাল বসুর নাতি ও তার পরিবার সদস্যের নামও বাদের প্রসঙ্গ। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এই সমস্যার সমাধান করা হবে 29 তারিখ ভোট গ্রহণের আগেই। 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তো বুঝতে পারলেন যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের পরবর্তী কোনো নতুন নথি দিতে হবে কিনা সেটা ট্রাইব্যুনাল নিয়ে যারা বসেছে যে বিচারপতিরা তারাই সিদ্ধান্ত নেবেন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে যে আপনাদের আর কোনো নতুন নথি নিয়ে সেখানে জমা দিতে হবে কিনা। এবার কোথায় জমা দেবেন আস্তে আস্তে বিস্তারিত সবকিছুই পরে উঠে আসবে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।